হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ব্লগে থাকতেছে আমাদের ট্যুর নোয়াখালী টু মেরিনজাভ্যালি বান্দরবন। সো প্রথমে আমরা চাটখিল থেকে আমরা বন্ধুরা মিলে অলরেডি রওনা দিয়েছি, সময় বাজতেছে রাত 11টা। সো শুরু করা যাক আজকের ব্লগ। এরপর আমরা যেতে যেতে বন্ধুরা মিলে একটু গান আড্ডা করলাম। শুনতে পাচ্ছেন ওদের গান, বেসুরো গলায় গাচ্ছে সবাই। গান গাইতে গাইতে অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে টানেল, যেটা কর্ণফুলী টানেল বলে এখন পরিচিত। তো এখন আমরা একটু পেট্রোল দিয়ে টানেলের ভিতরে ঢুকে যাব। এই যে আমরা ঢুকে গেলাম টানেলের ভিতর। টানেলের ভিতর আসলে অনেক মজা, এখানে কোনো জ্যাম জটে কোনো ঝামেলা নেই। লাইটিংটা অনেক সুন্দরের কারণে একদম অনেক স্পিডে আমাদের গাড়িটা চলতেছে। এই যে আমরা ভিডিও করতে শুরু করলাম টানেলটা। যদিও আমরা ফার্স্টে বুঝতেই পারতেছিলাম এটা কি টানেল না অন্য কিছু, বা কি কোথায় যাচ্ছি বা কি। পরে অবশ্যই বুঝলাম না যে হ্যাঁ এটাই টানেল। এখন আমরা প্রায় টানেলের শেষের দিকে। সো এবার আমরা একটু বন্ধুরা সবাই মিলে একটু ভাবলাম একটু জিরিয়ে নিই। তো এখানে রাস্তার পাশে আমরা এই যে কিছু লোকরা আগুন পোহাচ্ছে, তো আমরা তাদেরকে একটু ধারণ করলাম। প্লাস আমরা এখানে অ্যাকচুয়ালি নামও হয়েছে রং চা খাওয়ার জন্য, যেটা আমরা আশেপাশে কোথাও খুঁজে পেলাম না পুরা রাস্তা জুড়ে। এবার আমরা অবশেষে আমাদের গন্তব্যের দিকে একটু একটু করে আগাচ্ছি। তো আমরা এখন অলরেডি বান্দরবনের ভিতরে ঢুকে গেলাম। একটু পরেই সামনে আমাদের আসবে চেকপোস্ট। আমরা চেকপোস্টের দিকে আগাচ্ছি, যেটা আর্মিরা চেক করবে। তো যেতে যেতে এবার নিজেদেরকে একটু ক্যামেরায় বন্দি করলাম, পিছনে আমার বন্ধুরা আছে, আমরা আছি। এখন প্রায় বাজতেছে ভোর 6টা। সূর্য অলরেডি উঠে গেছে, দেখতে পাচ্ছেন লাল হাওয়া দেখা যাচ্ছে। তো পাহাড় থেকে সূর্য দেখার অনুভূতি অন্যরকম, একদম সূর্যকে কাছে মনে হয়। এই যে অবশেষে আমাদের সূর্য মামার সাথে দেখা হয়ে গেল। সূর্য মামা আমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পরে ভিউ, পাহাড়ে আঁকা বাঁকা পথে সূর্যের দেখা। তারপর আমরা শেষ চলে আসলাম যে আর্মি ক্যাম্পের কথা বলা হয়েছে, ইয়াংচাং আর্মি ক্যাম্প, যেখানে আপনার পরিচয়পত্র আপনাকে জমা দিতে হবে। আপনারা কয়জন সাথে এসেছেন তা ওরা লিপিবদ্ধ করবে, যেটাকে এন্ট্রি বলা হয়। ওদের পারমিশন নিয়ে তারপর আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে, ওইটা নিয়ে আপনি ভেতরে ঢুকবেন। তারপর আমরা আমাদের সবার পরিচয়পত্র জমা দিয়ে এবার ভিতরে প্রবেশ করলাম। আর বন্ধুদের নিয়ে একটা গান শুনতে শুনতে চলুন দেখা যাক ভিতরের দৃশ্যপট। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু
সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। ইয়েস, অবশেষে আমরা চলে আসলাম মেরিঞ্জা ভ্যালি, আমাদের গন্তব্যে। এবার উদ্দেশ্য আমাদের রিসোর্ট, আগারাং রিসোর্ট। এটা খুঁজতে খুঁজতে আমাদের প্রায় কি বলবো, মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা আমাদের। আমাদের রিসোর্টটা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা যেই পরিমাণ বাজে অবস্থা আমার হয়েছে, আমাদের যা বলার মতো নয়। সো আমরা হাঁটতেছি ফ্রেন্ডের সবাই মিলে আর দেখতেছি এখানে রোডের অবস্থা এত বাজে যেটা বলার মতো না। মানে এক হাঁটু পরিমাণ বালি, যেটা মানে কোনোভাবেই মানে হাঁটার মতো অবস্থা না। আর আমার বন্ধু সিদ্দিক, সে আমার আরেক বন্ধু হাসানের লাগেজ সে নিজের কাঁধে তুলে নিল আমাদের কষ্ট হচ্ছে বলে। যদিও আমরা তাকে বললাম যে ব্যাগগুলো টানার দরকার নেই, আমাদেরকে দিয়ে দে, উঠতে এমনি কষ্ট, কিন্তু সে নাসুরবন্দা সে নিয়ে ছাড়বে। তো আমরা সবাই হাঁটতেছি আমাদের গন্তব্য আগারাং রিসোর্ট। এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি মেঘকুঞ্জ রিসোর্ট। এই রিসোর্টটা অনেক সুন্দর, আমরা অনলাইনে দেখলাম, অ্যাকচুয়ালি রুম না থাকার কারণে আমরা এই হোটেলে উঠতে পারি নাই। সো আমরা আমাদের সেই একই উদ্দেশ্য আগারাং রিসোর্ট, যেটা আমরা খুঁজে পাচ্ছি না। এই যে আমাদের সে নাছোড়বান্দা বন্ধু, সে এখন আমাদের এগুলা টানতে আছে। তারপর আমরা একটু জিরিয়ে নিলাম এখানে, পাশে একটা দোকান ছিল, এখান থেকে চা কফি বা হচ্ছে আমরা কেক কলা খেলাম। এখনো গন্তব্য অনেক দূর। আগে বুঝতে পারি না যে আগারাং রিসোর্ট এত লেট হবে, এত দূরে হবে। এখানে যেতে যেতে প্রায় অলমোস্ট আমরা ৪৫ মিনিট হেঁটে চলে এসেছি, তারপরে কোনো দেখা নাই। থ্যাঙ্কস গড, অবশেষে আমরা আমাদের রিসোর্টটি খুঁজে পেলাম। এই যে আমাদের আগারাং রিসোর্ট। আমরা আমাদের রিসোর্টে এন্ট্রি নিচ্ছি। দেখতে পাচ্ছেন লামা বান্দরবন এটা অবস্থিত। একদম বলতে গেলে রিসোর্টটা একদম নিরিবিলি এরিয়া, যেখানে কোনো কোলাহল নেই, কিছু নেই, যদি একটু ভিতরের দিকে, বাট মনে হচ্ছে অনেক সুন্দর। সো এই যে আমাদের রিসোর্ট, আমরা এন্ট্রি নিয়ে ভিতরে ঢুকলাম। আগারাং রিসোর্ট, মেরিঞ্জা ভ্যালি। এটা হচ্ছে বলতে গেলে ওদের রিসিপশন বা অফিস কক্ষ। এখান থেকে তারা সবকিছু সার্ভ করে এবং এটা ওদের ম্যানেজমেন্টের। সো এখানে দুপুরে খাওয়া হয়, দুপুরে বা রাতের। এবার আমরা একটু
আমাদের রিসোর্টে চলে আসলাম। যে রিসোর্টে উঠলাম, আমাদের যে রুমটা, রুমের ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছেন একটা বেড আছে এখানে। আর যেহেতু আমরা বন্ধু বান্ধব, সো আমরা সবাই এক রুমেই থাকবো। এখানে বাট একটাই সমস্যা হচ্ছে, ওদের ওরকম সার্ভিস ওরকম ভালো না। ইলেকট্রিসিটি গিয়ে দেখি যে ইলেকট্রিসিটি নাই, সো সবার মোবাইলে চার্জ নাই, কিছু নাই, অবস্থা অনেক খারাপ। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম। ওয়াশরুমে যদিও হিটার সুইচ আছে, বাট হিটার কাজ করতেছে না। জিনিসটা অনেক দুঃখজনক। গোসল করতে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এখানে হিটার ছাড়া। তারপর আমরা একটু বন্ধুরা মিলে গেলাম, একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য, যেহেতু আমরা অনেক সবাই ক্ষুধার্ত। সকালের নাস্তা করা হয় না এখনো। এই যে এখানে একটা কিউট বাচ্চা পেলাম আমরা, যেটা হচ্ছে ওই দোকানদার আপুরটার মেয়ে। তো মেয়েটার নাম দীপ্তি, যদিও পাহাড়ি তাদের, দীপ্তি জিনিসটা অনেক কমন আমাদের দেশে। আমরা এই পাহাড় ছাড়াও আমাদের অঞ্চলে পরিচিত একটা নাম দীপ্তি। সো ওনারা নামগুলো একটু আমাদের এখানে পরিচিত মনে হলো। তারপর এবার আমরা ব্যাক করতেছি আবার আমাদের রুমে। দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝে সুন্দর একটা ভিউ। ওয়াও, দেখেন এখানে আরো দুইটা কটেজ আছে, যেটা প্রিমিয়ার কটেজ। তো এটা বেশিরভাগই হচ্ছে আপনার কাপলরা নিয়ে থাকে, বাট যেহেতু আমরা বন্ধুরা মিলে এসেছি, সো আমাদেরটাই বেস্ট। তো এখন দুপুরের খাবারের পালা। আজকে আমাদের খাবারের মেনুতে হচ্ছে ব্যাম্বো চিকেন। সো এখন আমরা খাবো সবাই মিলে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই চিল মুডে আছি, শুয়ে বসে মোবাইল টিপতে টিপতে। এখানে আজকে দুপুরে খাওয়া হবো এই প্রকৃতির মাঝে ভিউ দেখতে দেখতে। সো জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছিল। আর ওদের ল্যাবটা হচ্ছে ওদের ভিতরে দিয়েছিল আমাদের জন্য। সো আমরা এটা এখানে বিছিয়ে সবাই এখানে ক্যাম্পিং এর মতোই করছি। আর এখন দেখবেন আমাদের ব্যাম্বো চিকেন। দেখতে পাচ্ছেন কালারটা জোস, যদিও প্রাইসটা একটু বেশি পাহাড়ের মধ্যে, 4000 টাকা নিয়েছে। সাথে ভাত ফ্রাই। এই যে তার মধ্যে খাওয়ার মাঝে একটা সেলফি নিয়ে নিলাম, সেলফি ভিডিও। খাওয়া শেষ করে এবার সবাই একটু বিশ্রাম নিচ্ছি আমরা। আর সেই সাথে দেখেন আপনার আমাদের রিসোর্টের ভিউটা অসাধারণ এক কথায়, প্রাকৃতিক মনোরম দৃশ্য। সেই জন্য পাহাড় আমার ভালো লাগে, সাগরের চেয়ে পাহাড় আমাকে টানে বেশি। আই লাভ পাহাড়।
দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো করে সময় কাটাচ্ছে। সবার সাথে নিজেকে একটু ভিডিওতে বন্দি করলাম। আর এসব ট্যুরে মজাই হচ্ছে এরকম বন্ধুদের সাথে আড্ডা, গান, নিজেরা নিজেদের মতো করে সময় কাটানো। এবার বন্ধুরা মিলে শাহরুখ খানের পোজ কপি করলাম। তো শাহরুখ খানের স্টাইলে ২ হাত মেলে পাহাড়ের কাছে ভালোবাসা জানালাম। আবার আমরা সবাই একই ফ্রেমে বন্দী হলাম। বিকেলের ঘোরাফেরা প্লাস ওয়েদারটা উপভোগ করতেছিলাম সবাই মিলে একসাথে। এখানে আরেকটা কুটেঘর যেটা পরিত্যক্ত এখন। প্লাস এখানে একটা দোলনা আছে। সো আমরা দোলনায় কিছুক্ষণ দোল খেলাম সবাই মিলে। তারপর এবার আমাদের সন্ধ্যা হয়ে রাতের খাবারের পালা। রাতের খাবারের মেনুতে ছিল বেশি কিছু না, ডাল ভর্তা, মাছ ভাজি, বাঙালি খানা খেলাম রাতে। আর এই যে দেখতে পাচ্ছেন রাতের রিভিউ, লাইট ছাড়া কিছু দেখাচ্ছেন। দূরে একটা রিসোর্টে অনেক আলোর সজ্জা, একদম কালো গুটগুটে অন্ধকার। এখন প্রায় রাত বাজে ১টা। তো আমার বন্ধুরা সবাই অলরেডি ঘুমিয়ে গেছে খাবার দাবার শেষ করে। আমি একা একা এসে কিছুক্ষণ বারান্দা বসলাম, কারণ কেন জানি ঘুম আসতেছিল না। আর রাতের ওয়েদারটা এনজয় করতেছিলাম অনেক। দেখতে পাচ্ছেন দূরে কি সুন্দর লাইট জ্বলতেছে দূর দূরান্তে। রিসোর্টটা এখানে অনেক গানের আওয়াজ আসতেছিল, হয়তো বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করতেছিল সবাই। না, আমার বন্ধু বান্ধব সবাই অলরেডি টায়ার্ড, তারা সবাই ঘুমিয়ে পড়েছে। So, আমি একে একে রাতের ভিউটা এনজয় করতেছিলাম। এবার আমরা আমাদের ট্যুরটা অলমোস্ট শেষ করে রওনা দিলাম আমাদের গাড়ির দিকে। সো এটা হচ্ছে চাঁদের গাড়ি, যে গাড়িটা আমরা প্রথমেই না নিয়ে হেঁটে এসেছিলাম, কিন্তু এবার যাবার বেলা আর সে ভুলটা করলাম না। আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম, কিন্তু পাহাড় এত ভয়ঙ্কর যেটা বলার বাইরে। মানে আমরা পড়ে যাচ্ছিলাম, এত ভাঙা একটা রাস্তা আর এত ভয়ঙ্কর ভাবে গাড়ি চালাচ্ছিল। মানে আল্লাহ জানে তারা কিভাবে এই রোডে গাড়ি চালায়। মানে আমাদের অবস্থা একদম কি বলবো, মানে এখানে বসে থাকাটা অনেকটাই টাফ ছিল। সো আমার দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা প্লাস রোডের বালি, মানে কি এক বাজে অবস্থা ছিল। বাট আমরা অনেক এনজয় করতেছিলাম, বন্ধুরা সবাই মিলে হাসতেছিল। তার উপর ড্রাইভার যেখানে কিভাবে চালাচ্ছে, মানে এত উঁচু নিচু, এত গর্ত, মানে কি যে এক ভয়ঙ্কর এক জার্নি, যেটা বলে বোঝানো যাচ্ছে না। এই যে আমার বন্ধু অলরেডি পড়ে গেছে। তারপরে ওকেলে সবাই বোঝাচ্ছিলাম আর বলতেছিলাম সবাই একটাই, যে পাহাড় আমাদের লাগবে। দক্ষ কোনো ড্রাইভার ছাড়া এই রোডে ড্রাইভ করা একদম বিপজ্জনক। যে কোনো মুহূর্তে একটা ভুল স্টেপই হতে পারে মৃত্যুর কারণ। সো হয়তো তাদের ওই অভিজ্ঞতা আছে, যার কারণে এখানে তারা ড্রাইভিং করতে পারে। না হলে আমার মানে মাথায় ধরে না কিভাবে এরা এত উঁচু রোডের মধ্যে এরা গাড়ি চালায়। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে, কিন্তু আমরা এখন বুঝতেছি যে তখন আমরা কতটুকু পথ হেঁটেছি অ্যাকচুয়ালি। এখন এই গাড়িতে অলমোস্ট হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, স্টিল আমরা পৌঁছাইনি আমাদের গাড়ির কাছে। আর লাস্ট মুহূর্তে সবাই অনেক চিল করতেছিলাম। এবার বাড়ি ফেরা পালা। সত্যি আসলে অনেক মজার একটা ট্যুর ছিল। বন্ধুরা মিলে প্রায় দীর্ঘ ১০ বছর পর আমাদের এরকম ট্যুর করার সৌভাগ্য হয়েছে। আর ট্যুরের মধ্যে ছিল হাসি, ঠাট্টা, মজা, রাগ, অভিমান, সবকিছু মিলে অস্থির একটা ট্যুর ছিল, যেটা মনে রাখার মতো। জানি না আবার কবে এরকম বন্ধুদের সাথে আবার মিলবো, আবার এরকম আড্ডা হাসি হবে, আর কখনো এরকম কোনো ট্রিপ দিতে পারবো কিনা সেটাও আল্লাহ ভালো জানে। সো এটাই হয়তো আমাদের জীবনের শেষ ট্যুর বন্ধুদের সাথে। সো আল্লাহ হাফেজ।